আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে। বাংলাদেশ ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশ ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্দোনেশিয়ান এম্বাসির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি। এছাড়া ব্যবসায়ী, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইবিসিসিআই-এর সভাপতি মোহাম্মদ রিয়াদ আলী বলেন, আইবিসিসিআই একটি আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে দুই দেশের ব্যবসায়িক উন্নয়ন, সম্পদ সৃজন এবং শক্তিশালী ও স্থানীয় অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, ইন্দোনেশিয়া ও বাংলাদেশি ব্যবসায়ী, কূটনৈতিক এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে কাজ করে সংগঠনটি সদস্যের জন্য নেটওয়ার্কিং ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করছে। ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ান মহামান্য রাষ্ট্রদূত মিসেস লিস্টিওয়াতি বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। তিনি অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক খাতে বহুমুখীকরণ, বিশেষ করে উচ্চমূল্যের ম্যান-মেড ফাইবার ভিত্তিক পণ্য উৎপাদনের উপর গুরুত্ব করা হয়। এ খাতে আইবিসিসিআই-এর সহকারী সভাপতি এভিপি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আরও শক্তিশালী ও কার্যকর বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত। তিনি দুদেশের সম্ভাবনার খাতগুলোকে চিহ্নিত করতে আরও সমন্বিত ও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোরদার করেন। ধন্যবাদ সকলকে রূপসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।